হ্যালো ভিউয়ার্স, ইউটিউবে পরিশ্রম করতে করতে আপনাদের অনেক দিন হয়ে গেছে। আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ফলো করেছেন। তারা অনেকেই বলে থাকে আপনারা এই সিক্রেট টিপসটা আপনাদের ভিডিওতে ব্যবহার করে দেখেন, অথবা এই সেটিংগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে করুন, আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হবে। গাইস, আপনারা সকল সেটিং আপনাদের ইউটিউব চ্যানেলে ব্যবহার করেছেন এবং সকল টিপস আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে করেছেন, কিন্তু তারপরেও আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না। সেই একই অবস্থা, আগে যেরকম 5টা 10টা ভিউজ আসতো, সেম সেরকমই ভিউজ আসে। আর গাইজ, তখন কিন্তু আপনারা ভাবেন যে আমাদের ক্ষেত্রে এটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে। অনেকের ক্ষেত্রে গাইজ দেখা গিয়েছে যে আপনি এবং আপনার ফ্রেন্ড একই সাথে ইউটিউবে যাত্রাটা শুরু করছেন এবং প্রথম 1-2 মাস কাজ করার সময় আপনার ফ্রেন্ডের ভিডিওতেও 20 থেকে 30টা ভিউজ আসে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলোতেও 20 থেকে 30টা ভিউজ আসে। কিন্তু গাইজ, যখন 5 থেকে 6 মাস কাজ হয়ে যায়, তখন দেখবেন যে আপনার ফ্রেন্ডের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে 500 থেকে 600-র কাছাকাছি ভিউজ আসে, অথচ আপনার ভিডিওতে মাত্র আগের মতনই 20 থেকে 30টা ভিউজ আসে। তখন ভিউয়ার্স, আপনাদের মাথায় একটা জিনিসই কাজ করে যে কী ব্যাপার, আমি আর সে একই সাথে ইউটিউব চ্যানেলটা শুরু করলাম, তো আমার ভিডিওতে এত কম ভিউজ অথচ তার ভিডিওতে এত বেশি ভিউজ কেন আসতেছে। গাইস, তখন আপনি কি করেন, তার ইউটিউব চ্যানেলটা গিয়ে রিসার্চ করেন যে সে কীভাবে টাইটেল দিচ্ছে, সে কীভাবে ডিসক্রিপশন লিখতেছে, এগুলো ফলো করেন এবং ইউটিউবে অনেক ভিডিওগুলো সার্চ দেন যে কীভাবে ইউটিউব চ্যানেল গ্রো করা যায়, কীভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করা যায়, এরকম বিষয়ে সার্চ দেন এবং সেই টিপসগুলো কী করেন আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করেন। আর গাইস, তখন কিন্তু আপনাদের সেই ভিডিওগুলোতে অ্যাপ্লাই করার পরেও তারপরেও কোনো কাজই আসে না, আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা হওয়ার পরে আপনারা মন থেকে ভেঙে পড়ে যান এবং আপনারা ভাবেন যে আপনারা আর ইউটিউবিং করবেন না। তো গাইস, আপনাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আজকের এই ভিডিওটি কেউ না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু স্টেপ বা এমন কিছু টিপস বলবো, যে টিপসগুলো অ্যাপ্লাই করার পরে আপনাদের ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। তো গাইস, চলুন এখন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সেই আলোচনাতে। ভিউয়ার্স, প্রথম এবং 1 নম্বর যে টিপসটা আপনাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল। আর ভিউয়ার্স, আমি কিন্তু কয়েকদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতেও একই কথাই বলেছি, আপনাকে অবশ্যই আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলটা ভালোভাবে দিতে হবে। কারণ ভিউয়ার্স, আপনার ফ্রেন্ড যে সকল ভিডিও আপলোড করেছে, আপনি সেখানে গিয়ে দেখবেন যে সে কিন্তু অবশ্যই ভালোভাবে থাম্বনেইল তৈরি করেছে। আপনার যে থাম্বনেইল এবং তার যে থাম্বনেইল, দুটা কিন্তু এক না, এখানে কিন্তু পার্থক্যটা। ফার্স্ট, আমি কিন্তু আগেও বলেছি, আপনি ইউটিউবে যে সকল ভিডিও তৈরি করেন সেই সকল ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে আপনার থাম্বনেইল এবং টাইটেল। আর গাইস, আপনার থাম্বনেইলটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেই থাম্বনেইলটি দেখে আপনার ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটি দেখবে। এই জন্য আপনাদেরকে অবশ্যই থাম্বনেইলটা ভালোভাবে তৈরি করতে হবে। আর গাইস, আপনি যদি জেনে না থাকেন যে কীভাবে ভালোভাবে থাম্বনেইল তৈরি করতে হয়, এই বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে, উপরে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো গাইস, এটা হচ্ছে 1 নম্বর টিপস, আপনাদেরকে অবশ্যই থাম্বনেইল এবং টাইটেলটা ভালোভাবে দিতে হবে, এতে করে আপনাদের ভিডিওটা কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো গাইস, এখন আমরা চলে যাব নেক্সট এবং 2 নম্বর টিপসে। গাইস, দ্বিতীয় যে টিপসটা আপনাদেরকে ফলো করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গাইস, 2 নম্বর যে টিপসটা হবে এটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। ফার্স্ট, ধরে নিন আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে থাম্বনেইলটাও ভালোভাবে দিলেন এবং টাইটেলটাও ভালোভাবে দিলেন এবং গাইস, আপনার সেই থাম্বনেইলটি দেখে একজন অডিয়েন্স সেই ভিডিওতে ক্লিক করে দিল। ক্লিক করার পরে যদি গাইস আপনার একটা 5 মিনিটের ভিডিও আপনি তৈরি করে থাকেন, সে যদি মাত্র 10 সেকেন্ড সেই ভিডিওটি দেখে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন হলো না। গাইস, আপনি যদি 5 মিনিটের একটা ভিডিও তৈরি করেন, আপনাকে এমনভাবে অডিয়েন্স রিটেনশন করতে হবে যাতে কমপক্ষে সেই ভিউয়ার্সটা বা সেই অডিয়েন্সটা আপনার সেই ভিডিওটি 3 মিনিট যাবত দেখে। তো এর জন্য আপনাদেরকে প্রথম যে 30 সেকেন্ড, অর্থাৎ আপনার ভিডিওর প্রথম 30 সেকেন্ড আপনাকে এমন কিছু বলতে হবে, এই টেকনিকটা আপনাকে নিজেকেই খাটাতে হবে। তো এমন কিছু বলতে হবে যাতে সেই অডিয়েন্সটা বুঝতে পারে যে তার সেই ভিডিওটি দেখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার সেই ভিডিওটাকে দেখতেই হবে। তো এরকমভাবে আপনাকে প্রথম 30 সেকেন্ড অডিয়েন্সকে কিছু বোঝাতে হবে এবং বাকি যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এমন কৌতূহল করে তৈরি করতে হবে যে সেই অডিয়েন্সটা যাতে সেই ভিডিওটি ফুল দেখে। তো এরকমভাবে যদি আপনি ভিডিওটা তৈরি করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই ভিডিওটি র্যাঙ্ক করবে। কারণ ভিউয়ার্স, আমি কিন্তু আগেই বলেছি, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি কমে যায়, তখন আপনার ভিডিওতে থাম্বনেইলটা দেখে কেউ ক্লিক করে দিল এবং সে 10 থেকে 15 সেকেন্ড দেখে ভিডিওটা কেটে দিল, তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে আর মানুষের কাছে দিবে না। এতে করে আপনার ভিডিওর ভিউজটা কিন্তু সেখানেই থেমে যাবে। আর আপনার ফ্রেন্ড যে ভিডিওটা তৈরি করেছে, আপনারা অবশ্যই ফলো করে দেখবেন যে সেই ভিডিওটার মধ্যে কিন্তু এখানেই সবথেকে বেশি পার্থক্য রয়েছে। আপনার ফ্রেন্ড যেভাবে বোঝাচ্ছে, আপনি যদি সেই ভিডিওটি দেখেন, দেখবেন যে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। কিন্তু গাইজ, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা যদি আপনি নিজেই দেখেন, আপনি কিন্তু তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না।
তো এই জন্য আপনাদেরকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে সেই অডিয়েন্স বা ভিউয়ার্স যে ভিডিওটা দেখতেছে সে যাতে আপনার ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারে। তো গাইস আপনারা যখন এই অডিয়েন্স রিটেনশনটা খুব ভালোভাবে করতে পারবেন তখন কিন্তু অতি তাড়াতাড়ি আপনাদের ভিডিওগুলো অটোমেটিকলি কী করবে, ইউটিউব মানুষের কাছে ছড়িয়ে দিবে আর আপনার ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। আর গাইস এটা ছিল আপনাদের জন্য 2 নাম্বার টিপস। এখন আমরা লাস্ট এবং 3 নাম্বার টিপসে চলে যাব। ফার্স্ট 3 নাম্বার টিপসটি হচ্ছে মোস্ট পপুলার ভিডিও। গাইস আপনাদেরকে কী করতে হবে, আপনারা এই যে 5-6 মাস যাবত অথবা যে কয়দিনই হোক ইউটিউবে কাজ করতেছেন, দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকেরই কোনো না কোনো একটা ভিডিওতে ভালো ভিউজ এসে থাকে। আর আপনার ফ্রেন্ড কী করে গাইস, এই সুযোগটাকে কাজে লাগায়, অর্থাৎ তার যে মোস্ট পপুলার ভিডিওটা রয়েছে সে দেখবেন যে প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে 4-5টা করে সেই পপুলার ভিডিওর উপরে একটা করে ভিডিও তৈরি করে। আর যাতে করে ইউটিউব কী করে সেই ভিডিওটাকে সেই মানুষগুলোর কাছে আবার পাঠিয়ে দেয় এবং এতে করে তার ভিডিওর ভিউজটা কিন্তু ভালো আসে। আর গাইস এই অ্যালগরিদম কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে। আর গাইস এ হয়ে কিন্তু আপনার ফ্রেন্ড ভালো একটা ভিউজ নিয়ে আসতেছে, অথচ আপনি তার থেকে পিছনে পড়ে গেছেন। তো আপনাকে অবশ্যই কী করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে যে সকল মোস্ট পপুলার ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোকে খুঁজে বের করতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে মাসে কমপক্ষে 2 থেকে 3টা এই বিষয়ে ভিডিও তৈরি করতে হবে। এবং এতে করে আপনার কী হবে, ইউটিউব অ্যালগরিদম থেকে সেই মানুষগুলোর কাছে আবার সেই ভিডিওকে পাঠিয়ে দেবে এবং যেহেতু সেই মানুষের সেই ভিডিওগুলোর চাহিদা বেশি এবং তারা সেই ভিডিওগুলো দেখবে, আর এতে করে কিন্তু আপনার ভিডিওগুলো ধীরে ধীরে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে। আর এইভাবেই আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক শুরু হয়ে যাবে। আর গাইস আপনারা অবশ্যই কী করবেন, আমি যে 3টা টিপসের কথা বললাম এই 3টা টিপস কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো একটা ফিডব্যাক বা পারফরমেন্স পাবেন। গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই জানানো ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান।